হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ভারতী এয়ারটেল লিমিটেডের কোয়ার্টারলি রেজাল্ট নিয়ে আলোচনা করব। কোম্পানি তার কোয়ার্টারলি রেজাল্ট ডিসক্লোজ করে দিয়েছে। চলো দেখি কীরকম হয়েছে তার কোয়ার্টারলি রেজাল্ট। আমরা কনসলিডেট ফাইন্যান্সিয়াল রেজাল্ট নিয়ে আলোচনা করব। এখানে মিলিয়নসে দেওয়া আছে ফিগার্স, আমরা এটা কোটি টাকা কনভার্ট করব। এখানে গত বছরের জুন কোয়ার্টারের রেজাল্ট, এটা গত কোয়ার্টারের রেজাল্ট, আর এটা হচ্ছে জুন কোয়ার্টার 2024-এর রেজাল্ট। সিকোয়েন্স সব ঠিক আছে। তাহলে আমরা সবার প্রথমে দেখব কোম্পানি কত রেভিনিউ ফ্রম অপারেশন থেকে টোটাল ইনকাম করেছে। রেভিনিউ ফ্রম অপারেশন থেকে কোম্পানি টোটাল ইনকাম করেছে, গত বছর করেছিল 37,788 কোটি টাকা। গত কোয়ার্টারে ছিল 37,916 কোটি টাকা, আর এই বছর অর্থাৎ এই কোয়ার্টারে করেছে 38,869 কোটি টাকা। অর্থাৎ ইয়ার অন ইয়ার সামান্য জাম্প করেছে, কোয়ার্টার অন কোয়ার্টারও সামান্য জাম্প করেছে রেভিনিউ ফ্রম অপারেশন থেকে। এবার যদি আমরা খরচা দেখি, টোটাল এক্সপেন্স কত করেছে। গত বছর এক্সপেন্স করেছিল 17,841 কোটি টাকা, গত কোয়ার্টারে করেছিল 18,234 কোটি টাকা, এবং এই কোয়ার্টারে করেছে 18,798 কোটি টাকা। অর্থাৎ ইয়ার অন ইয়ার সামান্য এক্সপেন্স বেড়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারও একটু হালকা বেড়েছে, মানে খুব একটা বাড়েনি। এক্সপেন্স ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই। এবার যদি আমরা দেখি কোম্পানি কত টাকা প্রফিট করেছে, অর্থাৎ এক্সপেন্স এবং ট্যাক্স সমস্ত কিছু বাদ দিয়ে কোম্পানি গত বছর ইনকাম করেছিল 1,612 কোটি টাকা, গত কোয়ার্টারে করেছিল 2,071 কোটি টাকা, এবং এই কোয়ার্টারে করেছিল 4159 কোটি টাকা। অর্থাৎ ইয়ার অন ইয়ার কোম্পানি 158% জাম্প করেছে, মানে বিশাল বড় জাম্প, ডাবলেরও বেশি কোম্পানি জাম্প করেছে। কোয়ার্টার অন কোয়ার্টারও কোম্পানি ডাবল ইনকাম করেছে, অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স দিয়ে কোম্পানি কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার দুই দিক থেকেই ডাবলের বেশি ইনকাম করেছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ভারতী এয়ারটেলের কোয়ার্টারলি রেজাল্টে দুর্দান্ত হয়েছে বলাই যায়। তো আগামীকাল দেখা যাবে এই কোম্পানির রিয়াকশন কীরকম হয়, যেহেতু বর্তমানে বাজারে ক্র্যাশ মার্কেট চলছে। এই ক্র্যাশ মার্কেটে কালকে কীরকম পারফরমেন্স করে এই কোম্পানির শেয়ার প্রাইসে, সেটাই দেখার বিষয়। তোমাদের কীরকম লেগেছে রেজাল্ট অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো।